রাজ্যের আর্থিক অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। তাই কৃষিকে সর্বাধিক প্রাধান্য দিয়ে কৃষকদের আয় দ্বিগুণ বৃদ্ধি করার পাশাপাশি উচ্চ ফলনশীল কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। সেই উন্নয়ন পরিকল্পনার ফলস্বরূপ রাজ্যের অন্যান্য কৃষকদের পাশাপাশি কাঞ্চনপুর মহকুমার কৃষকরাও সেই সফলতা পাচ্ছেন। কৃষি জমিতে হাইব্রিড আমন ধানের চারা রোপণে কৃষকদের মধ্যে এমন এক দৃশ্য দেখা গেল কাঞ্চনপুরের সুভাষনগর এডিসি ভিলেজে। কাঞ্চনপুর কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় এবছর সুভাষনগর এডিসি ভিলেজে 50 হেক্টর কৃষি জমিতে হাইব্রিড আমন ধানের চাষ করেছেন শতাধিক কৃষক। কৃষি চাষাবাদী কৃষকদের মধ্যে উৎসাহ যোগাতে সোমবার সুভাষনগর ভিলেজের সুব্রতনগর এলাকায় কৃষকদের নিয়ে এক কমিউনিটি ট্রান্সপ্লান্টিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন হাইব্রিড আমন ধানের চারা রোপণে কৃষকদের সাথে মাঠে নেমে ধানের চারা রোপণে উৎসাহিত করলেন কাঞ্চনপুর মহকুমা কৃষি দপ্তরের কৃষি তত্ত্বাবধায়ক কবির দেববর্মা সহ এগ্রি সার্কেল ইনচার্জ বিদ্যুৎ বরণ নাথ ও সমাজসেবী অরুণ নাথ। এলাকার কৃষকদের সাথে মত বিনিময় ও হাইব্রিড আমন ধান রোপণের পরিচর্যা ও প্রযুক্তিগত পরামর্শ দেন মহকুমা কৃষি আধিকারিক কবির দেববর্মা। এদিন সুব্রতনগর এলাকায় কৃষি জমিতে হাইব্রিড আমন ধান চাষের জমি পরিদর্শনকালে কৃষি আধিকারিক কবির দেববর্মা জানান, চলতি অর্থ বছরে কাঞ্চনপুর মহকুমা এলাকায় 700 হেক্টর জমিতে হাইব্রিড আমন ধান চাষের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে সুভাষনগর ভিলেজে 50 হেক্টর হাইব্রিড আমন ধান চাষ করা হবে। এই আমন ধান চাষে সুবিধাভোগী কৃষকদের প্রতি হেক্টরে 5,650 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামের অন্তর্ভুক্ত আত্মা প্রকল্পে কৃষকদের এই সহায়তা প্রদান করা হবে বলে জানান কাঞ্চনপুর মহকুমা কৃষি আধিকারিক কবির দেববর্মা। 2025 আজকে আমরা এখানে সুভাষনগর গ্রামে অন্তর্ভুক্ত আমাদের 10 আরডি ব্লকে কাঞ্চনপুর এগ্রি সাব ডিভিশনে আজকে আমরা হাইব্রিড ধানের প্রতি একটা কমিউনিটি ট্রান্সপ্লান্টিং রেখেছি এখানে। তো এই বছরের পুরা কাঞ্চনপুরে আমাদের হাইব্রিডের টার্গেট হলো 700 হেক্টর। তো আমাদের এই সুভাষনগর এডিসি ভিলেজে আমাদের হাইব্রিডের টার্গেট 50 হেক্টর এবং অল টুগেদার পুরা কাঞ্চনপুরে এবারে 700 হেক্টর আমাদের হাইব্রিড ধান চাষ করার যে টার্গেট রাখা হয়েছে। তো এর মধ্যে আমরা 50 হেক্টরের মধ্যে প্রায় 25 হেক্টরের মতো অলরেডি লাগানো কমপ্লিট হয়েছে। তো আমাদের এই ক্লাস্টারে টোটাল হলো এখানে প্রায় 15 হেক্টরের মতো জমি এখানে। তো আমরা এখানে দুইটা ভ্যারাইটি করছি এখানে, JKRH 3333 আর হলো NK 5251 দুইটা ভ্যারাইটি আমরা করেছি। যদিও বিগত দিনে পূর্বতন সরকারের কৃষিমুখী উন্নয়ন পরিকল্পনার অভাব এবং কৃষক বঞ্চনার কারণে রাজ্যের বহু কৃষকের কৃষি জমি বছরের পর বছর খালি পড়ে থাকত, কিন্তু বর্তমানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কৃষক বান্ধব বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুফল পেয়ে কৃষকদের মুখে হাসি ফুটেছে। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের কৃষিমুখী উন্নয়ন পরিকল্পনায় এই বাস্তবায়ন চিত্র স্পষ্টত জানান দিচ্ছে রাজ্যের কৃষকদের আর্থিক জীবন মানে আমূল পরিবর্তন ঘটেছে। সুজিত বড়ুয়া, কাঞ্চনপুর, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।